এই মুহূর্তে আপনাদের মনে খুব বড় একটা চিন্তা রয়েছে যে পঞ্চায়েত রিক্রুটমেন্টটার বর্তমান পরিস্থিতি বা আপডেট কি। মানে যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তারাই কি শুধু পরীক্ষায় বসবেন, নাকি যারা তখন ভুলে গেছিলেন বা বয়স হয়নি এখন তারা আবেদনের যোগ্য হয়েছেন বা এখন মনে হয়েছে যে সৎ সৎ পথে চাকরি হতে পারে, 2 নম্বরই হবে না, তাহলে এখন নিজের যোগ্যতা দিয়ে চাকরি পাওয়ার একটা সুযোগ রয়েছে তাই আমি অ্যাপ্লাই করতে চাই। বা অনেকে ভাবছেন যে আমরা যে কোর্সটা করাচ্ছি 6 মাসের মধ্যে কি টোটাল সিলেবাস কভার করা সম্ভব। অনেকে আবার ভাবছেন যে আমরা যেটা পড়াই সেটা কি আদৌ কাজের জিনিস, মানে আপনারা আমাদেরকে ভরসা করতে পারবেন কিনা। কেননা এই মুহূর্তে একটা ধ্রুব সত্য কথা বলছি যে গোটা পশ্চিমবঙ্গে যত ভ্যাকেন্সি সামনে বেরোতে চলেছে তার থেকে বেশি কোচিং সেন্টার হয়ে গেছে। তো এটা আমাদেরকে কয়েকজন বলেছে, সেই জন্য আমি আপনাদেরকে বলতে এলাম যে চিন্তা করবেন না, যার কাছেই আপনি অ্যাডমিশন নিতে চান না কেন হঠাৎ করে গজিয়ে ওঠা কোচিং সেন্টারে একটু ভাবনা চিন্তা করে যাবেন। আমি বলছি না তারা খারাপ, দেখুন জীবনে প্রথমবার সবাই শুরু করে, আমিও একদিন 14 বছর আগে শুরু করেছিলাম। তখন যদি মানুষ আমাকে ভরসা না করতো তাহলে আমিও তো বড় হতে পারতাম না, বা আজকে এই জায়গায় আসতে পারতাম না, বা আপনারা উপকার পেতেন না। হ্যাঁ, তো এটা ব্যাপারটা হচ্ছে পরিস্থিতি সময়ের উপর নির্ভর করেই হবে। আপনারা জাজ করে নেবেন যার কাছেই আপনি যান না কেন। আমি 14 বছর ধরে এই লাইনে আছি, প্রফেশনালি কোচিং সেন্টার চালাচ্ছি 2012 সাল থেকে। ফলে আমিই ভালো হব, আমার কাছেই আসতে হবে এমনটা নয়। জাজ করার দায়িত্ব আপনার। মানে আমি তো নিজেকে ভালো বলবোই, সবাই নিজেকে ভালো বলে। তাহলে ভালো কি খারাপ সেটা সম্পূর্ণ নির্ভর করে কার উপরে? আপনাদের মতো অ্যাসপিরেন্ট যারা পড়তে চাইছেন তার উপরে। আমাদেরকে জাজ করার জন্য সোশ্যাল মিডিয়া ভরপুর কন্টেন্ট আছে। এই 14 বছর ইনস্টিটিউট চালাচ্ছি এবং ইউটিউব ফেসবুকে ভরপুর কন্টেন্ট আছে আমাকে যদি আপনারা জাজ করতে চান। এবং রিসেন্টলি আমি একটা ভিডিও করেছি পঞ্চায়েতের সহায়ক পদের যে পরীক্ষাটা হয়েছে এর আগের বারে। সেখানে ম্যাথের টোটাল 20টা প্রশ্ন থাকে, যার মধ্যে 3টে ছিল রিজনিং, 17টা ছিল ম্যাথ। 17টা ম্যাথের মধ্যে 11টা ম্যাথ, আমি আবারও বলছি 17টা ম্যাথের মধ্যে 11টা ম্যাথ হুবহু আমার বই থেকে, ডিজিট, নাম, সমস্ত কিছু অপশন টোটালটাই সেম। 11টা ম্যাথ, দুটো ম্যাথ পার্টলি সেম, মানে আমি ক্লাসে করিয়েছি বা আমার বইতে আছে বড়, কিন্তু পরীক্ষায় এসেছে ছোট একটা পার্ট, তাহলে 11 দিয়ে 13টা হয়ে গেল। আর দুটো আমার মক টেস্ট থেকে, আমি যে মক টেস্টগুলো নিয়েছি সেই মক টেস্টের মধ্যে আরো দুটো কমন ছিল, তার মানে 15টা হলো। ভাবুন তো 17টা ম্যাথের মধ্যে 15টা কমন পাওয়া, নট এ ম্যাটার অফ জোক। আমারও অদ্ভুত লেগেছে, আপনারও লাগবে। যদি বিশ্বাস না হয় আপনি আমার গতকালকের ভিডিওটা দেখুন, আমি সমাধান করিয়েছি সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই আমি সমাধান করাচ্ছি। বেশ, এবার আসল কাজের কথায় আসি। সেটা হচ্ছে এই মুহূর্তে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট, দিলীপ ঘোষ আমাদের পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন যে একবারে প্রায় 11,154টা টোটাল পোস্টেই উনি কিন্তু নিয়োগ করবেন। তো সেই আশা নিয়েই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগের সরকারের আমলে 6,500 ভ্যাকেন্সি বার করে যে রেজিস্ট্রেশনটা করা হয়েছিল বা করানো হয়েছিল, সেখানে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন রেজিস্ট্রেশন, কিন্তু ফর্ম ফিল আপ নয়। তো এখন নতুন করে আজকের যে আপডেট, এই মুহূর্তের আপডেট, সেটা হচ্ছে নতুন করে ওয়েবসাইট একদম ক্লিয়ার হয়ে গেছে গতকালকে। পঞ্চায়েতের যে ওয়েবসাইট টোটালটাই ক্লিয়ার হয়ে গেছে। এবারে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা করে নিন। রেজিস্ট্রেশনটা মানে কিরকম বলতে চাইছি, সেটা হচ্ছে যে এখন আপনার যে কাজ, সেই কাজটা হলো যে ওটিআর। ওটিআর আপনাকে করতে হবে এখন। ওটিআর কথাটার মানে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এটা চালু করেছিল অনেক আগে পিএসসি। আগে কি হতো, যতবার ফর্ম বেরোতো আমরা ততবার আমার 14 গোষ্ঠীর সমস্ত ডিটেলস দিয়ে দিয়ে ফর্ম ফিল আপ করতাম, 3 পাতা 4 পাতা। তারপরে পিএসসি করলো কি, যে তথ্যগুলো আমার জীবনে ফিক্স, একটা স্টুডেন্টের জীবনে যে তথ্যগুলো ফিক্স আর কখনো পরিবর্তন হবে না, সেই তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশনটা করিয়ে নেওয়া। তারপরে নতুন নতুন যে পরীক্ষার ভ্যাকেন্সি বেরোবে সেই অনুযায়ী যে পরিবর্তনশীল ডাটাগুলো দেওয়া প্রয়োজন সেইগুলো দিয়ে তারপরে ফর্ম ফিল আপটা করতে হতো। মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা আপনি করবেন লাইফে একবারই, পিএসসির ক্ষেত্রেও করা হয়েছে। আর এখন যেটা পঞ্চায়েতের ক্ষেত্রেও তৈরি করা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, সেটা আপনার নিজের ডিটেলসগুলোকে দিয়ে করে নিন। তারপরে যখন ফর্ম ফিল আপের টাইম আসবে তখন এক্সট্রা যে সামান্য ডাটা লাগবে সেটা দিয়ে ফর্ম ফিল আপ করবেন। তো এই যে ওটিআর, এটা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এখন ওয়েবসাইটে চলে যান, আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করে নিন, ঠিক আছে? তারপরে আরেকটা কথা বলে দিই যে আবেদন কখন শুরু হবে, এটা আপনাদের প্রশ্ন চিহ্ন, যে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ তাহলে কবে? এটা কি ফর্ম ফিল আপ নয়? না, ভুল করেও ভাববেন না যে এইটা ফর্ম ফিল আপ। আমি আবারও বলছি, এটা ফর্ম ফিল আপ নয়। কোনো দালালের হক করে পড়বেন না, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। মানে আপনি নিজে ওয়েবসাইটে করতে পারেন ফোন থেকে, আপনার কম্পিউটার থেকে বা সাইবার ক্যাফেতে গিয়ে। কোনো এক্সট্রা সরকার টাকা নেয় না, টোটালি ফ্রি অফ কস্টে আপনি এটা করতে পারবেন নিজের রেজিস্ট্রেশন।
তবে সাইবার ক্যাফে নিজের কম্পিউটার ব্যবহার করার জন্য যে টাকাটা চার্জ করে সেটা তো আপনাকে দিতে হবে, কিন্তু সরকার কোনো টাকা কিন্তু নিচ্ছে না এইখানটায়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তারপরে যেটা বললাম আবেদন শুরু কবে, আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন চিহ্ন যে অ্যাকচুয়ালি তাহলে আবেদন শুরু কবে থেকে। দেখুন আমি এখানে বলে দিই, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মানে যেটা ডিএলএসসি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, হয়তো আপনারা প্রথম শুনছেন বা অনেকে নতুন শুনছেন, অনেকে আগে শুনেছেন। এটা প্রতিটা ডিস্ট্রিক্টে আছে, হ্যাঁ, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, তারা এই ডিস্ট্রিক্টের নিয়োগগুলোকে কন্ট্রোল করে, কেমন? তাহলে এই যে ডিএলএসসি, এনারা যেদিন পঞ্চায়েতের ভ্যাকেন্সির জন্য ফাইনাল আপডেট বা নোটিফিকেশন দেবে তারপরে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ কিন্তু এখন নয়, এখনো একটু টাইম লাগবে, ঠিক আছে, সব গুছিয়ে নিতে। আপাতত যেটা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেটা আপনারা করে নিন, যেটা আমি এর আগে বললাম। তারপরে এই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যেদিন আবেদন ইনভাইট করবে সেদিন আপনারা করবেন। কোথায় আবেদন করবেন সেইটা আমি আপনাকে বলে দিই। যেটা আপনি ওয়েবসাইটে গেলে পাবেন http://wbprms.in, এটা একটা ওয়েবসাইট, wbprms.in, আর একটা হচ্ছে wb.gov.in, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দুটোই ওয়েবসাইট। এটা অনেক পুরনো ওয়েবসাইট, আর এইটা আপনি নতুন পাবেন পঞ্চায়েতের জন্য, কেমন? এই দু জায়গাতেই গিয়ে আপনি আপনার নিজের ডিটেলস যা যা চাইবে সেইগুলো দিয়ে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন, কেমন? এবার আমি আপনাকে বলি যে যদি আমাদের কাছে আপনারা প্রস্তুতি নিতে চান, যদি আপনারা আমাদেরকে ভরসা করেন, বিশ্বাস করেন, আমরা 6 মাসের কোর্স ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছি। আজকে 9 তারিখ, আমরা 1 তারিখ থেকে কোর্স চালু করে দিয়েছি। 1 তারিখ আমারই ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, 2 তারিখ থেকে অ্যাকচুয়ালি ক্লাস হয়েছে, মানে সমস্ত সাবজেক্টের ক্লাস একটা করে কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি আসতে চান তাহলে আর দেরি না করাই ভালো, আমাদের কাছে আসবেন বা আপনার বাড়ির কাছে নিজের পছন্দ মতো কোনো কোচিং সেন্টারে যাবেন, অথবা আপনি সেলফ স্টাডি করবেন, যেটা খুশি করুন। সেলফ স্টাডি করলে কিভাবে করবেন সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে, প্রয়োজনে আমি আবার একটা আরো ভালো করে ভিডিও আপনাদেরকে করে দেব, আপনারা যদি চান যে বাড়িতে বসে পড়লে কি কিভাবে পড়বেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে স্যার আমার বাড়িতে বসে পড়া হবে না, কেননা আমি বুঝতে পারবো না কি পড়বো কি না পড়বো, আসলে এটা একদম সত্যি কথা। এই মুহূর্তে মানে চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে বলছি, কি পড়বো মানে কোন কোন জিনিসগুলো আমার পড়া উচিত বা আমার দরকারি, সেটা যেমন বাছাই করা একটা গুরুত্বপূর্ণ কাজ, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোন জিনিসগুলো বেদরকারি বা কোন জিনিসগুলো আমি ভুল করেও পড়বো না, এটা আমার কোনোভাবে কাজে লাগবে না, কেমন? কারণ দেখুন আমাদের ব্রেন তো অটো ডিলিট সিস্টেমে চলে, মানে আপনি আগামী দিনে যত সামনের দিন আসবে আপনি নতুন নতুন তথ্য মাথার মধ্যে নেবেন, তত কিন্তু পিছনের গুলো ডিলিট হতে হতে যাবে, সেই কারণে ছোটবেলার বিষয়গুলো সব ডিলিট হতে হতে যায়, নতুন জিনিস যত ঢুকবে পিছন থেকে ডিলিট হবে। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে ব্রেন যেহেতু অটো ডিলিট সিস্টেমে চলে আমাদের কম্পিউটারের মতো, তাহলে এই ছোট্ট ব্রেনে আমি সেই জিনিসগুলো রাখবো যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন সেটাকে আগে রাখবো, যেটা কম প্রয়োজন তাকে পরে রাখবো, কেমন? তো এই বেছে দেওয়ার যে ব্যাপারটা, আমরা আমাদের কাজ কি অ্যাকচুয়ালি কোচিং সেন্টারে আমরা আপনাকে চাকরি পাওয়াতে পারবো না, একদম না। যদি কেউ বলে আমার কাছে ভর্তি হলে আপনাকে নিশ্চিত চাকরি পাবো, তাহলে আমার থেকে মূর্খ আর কেউ নাই। আমি যদি আপনাকে বলি, এবার আপনি আমার কথা শুনে বিশ্বাস করবেন, তাহলে আপনার থেকেও মূর্খ আর কেউ নাই, ঠিক আছে? কথা হচ্ছে যে কেউ কাউকে চাকরি পাওয়াতে পারে না, নিজের চাকরি নিজেকেই পেতে হবে স্যার। সেটা আমরা আপনাকে গাইড করব, কি রকম, যে এই জিনিসগুলো আপনি পড়ুন, সমস্ত জায়গা থেকে বেছে রেডি করে 14 বছর ধরে আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনার সামনে সব থেকে কম তথ্য দেব। যে টিচার বা যে ইনস্টিটিউট সব থেকে কম তথ্য দিয়ে বা কম নোট দিয়ে সব থেকে বেশি রেজাল্ট পাওয়াতে পারে, সেই ইনস্টিটিউটের এক্সপিরিয়েন্স তত বেশি বা কোয়ালিটি তত বেশি ধরে নেওয়া হবে। আমি আপনাকে একটা বই দিলাম, অঙ্কের বই, যেখানে 14,000 অঙ্ক আছে, দিয়ে বললাম এই বইটা পড়ুন, এর মধ্যে থেকে 100% কমন পাবেন, না, একদম ফালতু কথা। তাহলে আমার আর কাজ কিছু নাই। আমার কাজ কেন আছে দেখুন, এইটা আমার বই, মাত্র 965টা অঙ্ক আছে। আপনাদেরকে যেটা বললাম 17টা অঙ্কের মধ্যে 15টা আমার বই থেকে কমন, সেটা এই ভদ্রলোক, যেটা 2011 সালে আমি লিখেছি এবং 2021-এ রিপ্রিন্ট করেছি, তারপর আর মডিফাই করিনি, 21-এই রিপ্রিন্ট, আজকে 26 সাল। এই বইটার পার্সেন্টেজ চ্যাপ্টার থেকেই 7টা অঙ্ক আছে, মানে এটা ভাবতেই অবাক লাগে, শুধু পার্সেন্টেজ থেকে 7টা অঙ্ক এসেছে, হুবহু ডিজিট সেম। 11 সালে লেখা বই আর পরীক্ষা হয়েছে 18 সালে। আপনারা অনেকের প্রমাণ পেয়েছেন, যারা এই বই আমার কাছে অনেক আগে নিয়েছেন তারা প্রমাণ পেয়েছেন, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম। আপনারা যদি অফলাইনে আমাদের কাছে আসতে চান তাহলে যোগাযোগ করুন, অফলাইনটা শুরু এখনো করিনি, খুব তাড়াতাড়ি হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে শুরু করার চিন্তা ভাবনা আছে। আর অনলাইনটা অলরেডি শুরু করে দিয়েছে 1 সপ্তাহ আগে। যারা অনলাইন প্রিপারেশন নিতে চান, যদি মনে করেন যে আমাদের অফিসে ফোন করার দরকার নেই, আপনি নিজে টেকনিক্যালি খুব ভালো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমাদের অ্যাপ্লিকেশনে চলে যান, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন,
22 এক্সাম বুস্টার। 22 এক্সাম বুস্টার মানে এই যে BICE, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে 22, তারপরে এক্সামের EXAM, তারপরে বুস্টার, এই যে এক্সাম বুস্টার। এইটা আমাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, তারপর নিজের নাম, ফোন নাম্বার, মেল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর দেখবেন 3 নম্বরে আদার কোর্স বলে একটা ফোল্ডার আছে। 3 নম্বরে ব্যাংক, রেল, পিএসসি, এসএসসির মতো সব ফোল্ডার করা আছে। তো 3 নম্বরে আদার কোর্স যে ফোল্ডারটা আছে সেইখানে ঢুকলেই আপনি পঞ্চায়েতে দুটো কোর্স পাবেন। একটা অল সাবজেক্টের জন্য যার ফিজ হচ্ছে 1499 টাকা, আর একটা হচ্ছে শুধুমাত্র বাংলা যার ফিজ হচ্ছে 499 টাকা। কেমন? আপনারা যদি অন্যান্য চাকরির পরীক্ষার প্রিপারেশন অন্যান্য জায়গা থেকে নিয়ে থাকেন, শুধু বাংলাটা প্রয়োজন, তা পঞ্চায়েতের জন্য যেহেতু বাংলা লাগবে এক্সট্রা, তাহলে বাংলাটা নিয়ে নিলেন। যদি মনে করেন যে না স্যার আমি সবটা নেব, তাহলে 1499 টাকা 6 মাসের জন্য অল সাবজেক্ট, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোট, মক টেস্ট, দ্য সলিউশন, এভরিথিং 1499 6 মাস ধরে আপনি পাবেন সব কটা সাবজেক্ট। ঠিক আছে? বেশ। যদি আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে আরো ডিটেলস জানতে চান, তাহলে আমি নাম্বারগুলো একবার বলে দিই, একটু নোট করে নিতে পারেন। 9932026688, আর একটা হচ্ছে 9933716688, আর একটা হচ্ছে 9339346051। এই 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটা আপনি যোগাযোগ করবেন, আপনাকে সমস্ত তথ্য দেব এবং আমরা যথেষ্ট পরিমাণে আপনাকে গাইড করে দেবো কিভাবে কি কোর্স নেবেন। তারপর তো আমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হচ্ছে আমার ক্লাসে। নমস্কার।